এই কচ্ছপ ভাই শোনো, প্রতিদিন আমি যখন ঘুমাই তখনই তুমি তোমার ভারী শরীর নিয়ে এই রাস্তা দিয়ে হেঁটে যাও। তোমার চলাচলের শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমার সাথে তোমার একটা প্রতিযোগিতা করতে হবে। যে এই প্রতিযোগিতায় জিতবে সে এখানে থাকবে, আর যে হেরে যাবে সে এখান থেকে চলে যাবে। ওই যে দূরে একটা শেওড়া গাছ দেখতে পাচ্ছ, ওই গাছের কাছে যে আগে পৌঁছাবে সেই এই প্রতিযোগিতা জিতে যাবে। আচ্ছা ঠিক আছে খরগোশ, আমি তোমার সাথে প্রতিযোগিতা করতে রাজি। তোমার শর্ত মতো যে জিতবে সে এখানে থাকবে, যে হেরে যাবে সে এখান থেকে চলে যাবে। তাহলে চলো শুরু করি আমাদের প্রতিযোগিতা। তারপর খরগোশ আর কচ্ছপ একসাথে দৌড় প্রতিযোগিতা শুরু করল। খরগোশ এক ধরে অনেক দূর পর্যন্ত চলে গেল, কিন্তু কচ্ছপ আস্তে আস্তে চলতেই থাকল। খরগোশ অনেক দূর যাওয়ার পর সে কিছু গাছ দেখতে পেল। সে ভাবল, কচ্ছপ তো এখনও অনেক দূরে, তাহলে গাছগুলো খেয়ে একটু ঘুমিয়ে নেওয়া যাক। এই বলে সে গাছগুলো খেয়ে ঘুমিয়ে পড়ল। অপরদিকে কচ্ছপটি খরগোশকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেয়েও সে থামল না। সে আস্তে আস্তে চলতেই লাগল। তারপর যখন খরগোশের ঘুম ভেঙে যায় তখন সে আবার দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে দেখতে পায় কচ্ছপটি প্রায় গাছের কাছে চলে গেছে। অবশেষে কচ্ছপটি নির্দিষ্ট সীমানায় পৌঁছে যায় আর খরগোশটিকে বলে, এই প্রতিযোগিতায় আমি জিতে গেছি, তাই তুমি এখান থেকে চলে যাও।